হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো চলে এসেছে আরেকটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে, আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া। তো আমাদের বাড়িতে যেহেতু একটু ছোটোখাটো কাপড়ের ব্যবসা রয়েছে, তো তার জন্য হচ্ছে একটু ছোটো করে, মানে প্রথমবার পুজো হচ্ছে আমাদের বাড়িতে। তো ছোটো মোটো করে হচ্ছে কিছু আয়োজন করা হয়েছে, বিকজ যেহেতু ব্যবসা রয়েছে বাড়িতে, আর বাড়িতে দোকানও আছে। দোকান উপলক্ষে কিছু না, কিন্তু হচ্ছে তোমাদের কাপড় জামার ব্যবসা রয়েছে, তার জন্য। তো আজকে আমি কী করছি না করছি সবটা শেয়ার করছি, দেখতে থাকো পুরো ভিডিওটা। সো গাইস, এই যে হচ্ছে আমাদের কাপড়ের ব্যবসা, আর এই যে সব কিছু রেডিমেডি করা, মানে কী কী দেওয়া হবে প্যাকেটে সেসব। আর হচ্ছে কিন্তু ছোট্ট ছোট্ট মতন আমি রেডি করেছি এই ঠাকুরের ফটো ফ্রেমটা। আর এখানে এই যে সব বাক্স মাক্স অর্ধেক করা রয়েছে, আর এই সব দিয়ে হচ্ছে এই বাক্সগুলো করা হবে। এখানে প্রচুর রয়েছে, এগুলো সব কিছু করতে হবে। আর এই যে আমি করতে বসেও পড়েছি। এখানে একটু ফাস্ট করে দিয়েছি, বিকজ আমি প্রচুর স্লো করছিলাম, তো এখানটা একটুখানি ফাস্ট করে দিয়েছি। এই বাক্সগুলো আস্তে 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 করে আমি সব হচ্ছে তৈরি করে দিয়েছি। তো মানুষ কম আর কাজ বেশি ছিল, তো যতটা সম্ভব হয়েছে সবটা দেখানোর চেষ্টা করেছি তোমাদেরকে। আর এই বক্সগুলো বানাতে যেমন ইন্টারেস্টও লাগছিলো, তেমন টাইমও লাগছিলো। দেন গাইজ, এখানে আমি ফল টল যেগুলো ছিল সেগুলো সব কাটতে বসে পড়েছিলাম। এখানেও একটু ফাস্ট করে দিচ্ছি, এখানে আমি স্লো কাজ করছিলাম, তাই এটা একটু ফাস্ট করে দিয়েছি। আর এখানে আমি এই যে লেবুটা কেটে নিলাম, শশা ফশা সব যেগুলো ছিল আস্তে আস্তে সব কাটছিলাম। আর এখানে এই যে সামনে আমার ফুল টুল রাখানো আছে, যেহেতু সাজানো হবে সেই জন্য। আর এখানে আমি যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি আমি হচ্ছে আমার কাজগুলো করার চেষ্টা করছিলাম। এখানে লেবু শশা যা যা ফল ছিল সেগুলো কেটে নেওয়ার চেষ্টা করছিলাম তাড়াতাড়ি করে। দেন গাইস, ফল কাটার পর আমি আর আমার দাদা মিলে বেরিয়ে পড়ি। এই যে আমার দাদা বাইকে করে যাচ্ছিলো, আর আমাকেও নিয়ে গেছিলো, বিকজ মিষ্টি যেগুলো অর্ডার দেওয়া ছিল সেগুলো আনতে যেতে হবে। তো এখানে আমরা খুব তাড়াতাড়ি করেই যাচ্ছিলাম, বাইকটা ও চালাচ্ছিলো আর আমি পিছনে যে বসে ক্যামেরাটা করছিলাম। আর এই যে খুব তাড়াতাড়ি আমরা হচ্ছে দোকানের দিকে যেতে থাকি, কারণ আমাদের তাড়াতাড়ি এনে সেগুলো প্যাকিংও করার ব্যাপার রয়েছে। কিন্তু আরও একটা ঘটনা যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, এখানে আমরা মিষ্টির দোকানে গেছিলাম ঠিকই, যেখানে অর্ডার দেওয়া ছিল মিষ্টি, বাট এখানে গিয়ে আমরা মিষ্টির অর্ডার যেটা দেওয়া ছিল সেটা আমরা পাইনি। তিনি অজুহাত দিচ্ছে যে মিষ্টি নাকি নষ্ট হয়ে গেছে, হ্যান ত্যান আরও অনেক কিছু। তারপর আমরা আবার হচ্ছে অন্য আরেকটা দোকানে যাই, এখান থেকে আমাদের বাদবাকি মিষ্টি নিতে হয়। ওখান থেকে মনে হয় হাফও নিইনি, ওখান থেকে অল্প কটা মিষ্টি নিই, আর বাদবাকি মিষ্টি আমাদের এখান থেকে নিতে হয়। আর এটা একটা অন্য দোকান, এই যে। তো এখান থেকে মিষ্টি ফিষ্টি নিয়ে দেন আবার আমরা দুই ভাই বোনে মিলে চলে আসি বাড়িতে এসে এখানে দেখছিলাম পুজো স্টার্ট প্রায় হয়ে গেছে। আর এখানে সব কিছু গোছাগুছি যেমনভাবে করা যায়, প্রথম পুজো কিছু কেউ মাইন্ড করো না, আমরা নিজেদের মতন করে ফেলছিলাম যতটা সম্ভব। আশা করি ব্যবসা সামনের বছর আরও বড় হবে, আরও বড়োভাবে ভালোভাবে করা হবে। তারপরে হচ্ছে মা আর এখানে আমার একটা কাকি মিলে এসব প্যাকিং করছিলাম। এই যে এইগুলো দেওয়া হয়েছে, যতটা সাধ্যে পেরেছে ততটা দেওয়া হয়েছে এখানে। এই যে আমার মা সব কিছু গুছাচ্ছিলো, আর ওখানে প্রায় অর্ধেক প্যাকিং কমপ্লিট, অর্ধেক নয় প্রায় কমপ্লিট। এই যে সব কিছু সুন্দরভাবে গোছানো হয়ে গেছে। দেন সন্ধেবেলার দিকে সবাই এই যে আমরা শরবত বানাতে বসে পড়েছিলাম। এইখানে আমার দাদার ফ্রেন্ড, আমার মা এবং আমি। এটা ছিল অরেঞ্জ শরবত। তারপর আমরা বানাই এই যে আম পান্নার শরবত, এখানেও আমার দাদার ফ্রেন্ড, এইগুলো সবাই ওরাই বানাচ্ছিল বলতে গেলে। সো গাইজ, আমি হচ্ছে আমার বাড়ির ক্যাশ কাউন্টার, মানে ক্যাশ নিচ্ছি যারা আসছেন। আর এখন আমি খাবো হচ্ছে আম পোড়ার শরবত। দু রকমের শরবত হয়েছে, একটা অরেঞ্জ ফ্লেভার আর একটা হচ্ছে এই যে আম পোড়ার শরবত। এটা খেয়ে দেখো কেমন টেস্টি, মানে টক ফ্লেভারটা আসছে পুরোপুরি। যাই হোক, আর কী করে না করে সবটা দেখানোর চেষ্টা করবো, দেখতে থাকো। আমার লুকের উপর যেও না, আমি জানি আমাকে ভিখারি লাগবে। সো গাইজ, আমাদের বাড়ির হালখাতা শেষ করে এখন রাত 10:30টার সময় যাচ্ছে হচ্ছে আমি হালখাতা করতে। আমার ক্যাশিয়ারের ডিউটি শেষ। ক্যাশিয়ারের মায়না দেবো না, ক্যাশিয়ারের কোনো মায়না দেবে না আমার মা। তো যাই হোক, এখন যাবো হচ্ছে হালখাতা করতে। দেখা যাক পাতা কুড়াতে যাই নাকি মিষ্টি আনতে পারি, দেখতে থাকো।
সো গাইজ আমাদের ফার্স্ট হালখাতা করতে চলে আসে আমার সোনার দোকান। এখানে স্টল যেগুলো দিয়েছিল সেগুলো রাত 10টার পরে 10:30টার পরে গেলে তো শেষ হয়ে যাওয়ারই কথা, এই কারণে আমি কিছু বলতে চাই না। আর এই যে আমরা চলে এসেছি সোনার দোকানে, টাকা টাকা জমা দেবো, দেন এই যে মিষ্টির প্যাকেটটাও নিয়ে নিয়েছি, এবার চলে যাচ্ছি। সো গাইজ অলরেডি একটা হালখাতা কমপ্লিট। তো স্টলগুলো থেকে কিছু খেতে পারিনি, আর আমি এখন আমার কোনো খাওয়ার ইচ্ছাও নেই যদিও বা, যে তোমার বাড়িতে দোকান আছে ওসব আমি এমনিই খাই। আর এখন যাচ্ছে হচ্ছে আরেকটা দোকানে হালখাতা করতে, তো দেখতে থাকো। গাইস আরেকটা মিষ্টির প্যাকেটও নেওয়া কমপ্লিট, আর একটা হালখাতাও কমপ্লিট। এখন যাচ্ছে হচ্ছে আমি আমার ফ্রেন্ডের বাড়িতে, আমাদের বাড়ির যে হালখাতা হয়েছিল সেটার মিষ্টির প্যাকেটটা দিয়ে আসতে, যেহেতু আসেনি সে। তো গাইস ফাইনালি যাচ্ছে হচ্ছে এখন বাড়ির দিকে। তো এখানেই আজকের ব্লগটা এন্ড করছি। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে না লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার একটা সুন্দর ভিডিওতে।